মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল, আর সেই সুযোগেই এমন এক পদক্ষেপ নিল ভারত যা শুধু জ্বালানি বাজার নয়, ভূ রাজনীতিতেও নতুন প্রশ্ন তুলেছে। ভাবুন তো, ইরান থেকে তেল কিনছে ভারত, কিন্তু ডলারে নয়, চীনের মুদ্রা ইউয়ানে পরিশোধ করছে সেই মূল্য। হ্যাঁ, ঠিকই শুনছেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ভারতের বড় তেল শোধনাগারগুলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ইরানি তেল কিনে তার দাম পরিশোধ করছে আইসিআইসিআই ব্যাংকের সাংহাই শাখার মাধ্যমে ইউয়ানে। প্রশ্ন হচ্ছে, কেন ইউয়ান? এখানেই লুকিয়ে আছে বড় খেলা। কারণ ডলারে লেনদেন মানেই মার্কিন নজরদারি, নিষেধাজ্ঞার ঝুঁকি আর আন্তর্জাতিক ব্যাংকিং বাধা। কিন্তু ইউয়ান ব্যবহার করে ভারত যেন খুলে ফেলেছে এক বিকল্প দরজা। আর এই ঘটনা ঘটছে এমন সময়ে যখন ওয়াশিংটন 30 দিনের জন্য ইরান ও রাশিয়ার তেল বাণিজ্যে নিষেধাজ্ঞা শিথিল করেছিল, মূলত বিশ্ববাজারে বাড়তি তেলের দাম ঠেকাতে। সেই সুযোগে প্রায় 9 বছর পর প্রথমবার ভারত আমদানি করেছে প্রায় 20 লাখ ব্যারেল ইরানি তেল। আর এর মূল্য প্রায় 20 কোটি ডলার। শুধু তাই নয়, 4টি ইরানি তেলবাহী জাহাজ ভারতীয় বন্দরে ভিড়েছে, যার অন্তত একটি ইতোমধ্যে তেল খালাসও করেছে। এখন প্রশ্ন হলো, এটি কি শুধু সাময়িক জ্বালানি কেনাবেচা, নাকি এর ভেতরে আরো বড় কৌশল রয়েছে? কারণ এখানে শুধু ভারত আর ইরান নেই, আছে চীনও। একদিকে ভারত ইরানি তেল কিনছে, অন্যদিকে সেই মূল্য চাচ্ছে ইউয়ানে। মানে মার্কিন ডলারের বাইরে এক বিকল্প জ্বালানি অর্থনীতি কি ধীরে ধীরে গড়ে উঠছে? অনেকে বলছেন এটি হতে পারে পেট্রো ডলারের জন্য সতর্ক সংকেত। কারণ যদি বড় বড় অর্থনীতি ডলার বাদ দিয়ে জ্বালানি বাণিজ্যে অন্য মুদ্রা ব্যবহার শুরু করে, তাহলে বৈশ্বিক আর্থিক শক্তির ভারসাম্য বদলাতে পারে। কিন্তু নাটক এখানেই শেষ নয়, কারণ মার্কিন বাণিজ্য মন্ত্রী স্কট বেসেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই ছাড় আর বাড়ানো হবে না। তাহলে প্রশ্ন, ভারত কি শেষ মুহূর্তে সুযোগ কাজে লাগালো, নাকি এটি ভবিষ্যতের জন্য পরীক্ষা? আরও বড় প্রশ্ন, যদি নিষেধাজ্ঞা আবার পুরোপুরি ফিরে আসে, তাহলে কি ইউএন ভিত্তিক পথ গোপনে চালু থাকবে? কারণ ইতিহাস বলছে জ্বালানি শুধু ব্যবসা নয়, এটি কূটনীতি, এটি ক্ষমতা, এটি যুদ্ধের ভাষা হতে পারে। আর এখন যে দৃশ্য দেখা যাচ্ছে, ইরানের তেল ভারতের ক্রয়, চীনের মুদ্রা, এটি কি কেবল একটি লেনদেন, নাকি তৈরি হচ্ছে নতুন ত্রিমুখী জ্বালানি জোট, যেখানে ডলার থাকবে বাইরে? সেটি এখন কোটি ডলারের প্রশ্ন। সামিউল শিহাব, RTV।